আসসালামু আলাইকুম। আমি রাশিয়া থেকে বলছি, রাশিয়ার মস্কো থেকে। বর্তমানে অনেক স্টুডেন্ট আছে যারা রাশিয়া আসতে যাচ্ছে। বিগত 2-3 বছর যাবৎ অনেক স্টুডেন্ট আসছে এবং এখনও তারা আসতে চাচ্ছে। তো তাদের জন্য আমার কিছু কথা রয়েছে, যেহেতু আমি রাশিয়াতে অবস্থান করছি, মস্কোতে আছি। আমি জানি অ্যাম্বাসিতে প্রচণ্ড ভিড়, কারণ প্রচুর পরিমাণে সব দেশ থেকেই স্টুডেন্টরা রাশিয়াতে আসতেছে এবং তাদের মধ্যে একটা রাশিয়াতে আসার জন্য একটা অনেক আগ্রহ সৃষ্টি হয়েছে। এর কারণ হচ্ছে রাশিয়ার ভিসাটা খুব তাড়াতাড়ি হচ্ছে। তো যারা রাশিয়াতে আসবা বা যারা অলরেডি এসেছো তাদের জন্য এই ভিডিওটা। কারণ রাশিয়াতে আসার পরই অনেকে চায় যে তারা এটাকে ইউরোপ মনে করে। হ্যাঁ, এটা ভৌগোলিকভাবে ইউরোপ, ঠিক আছে, আমি মানি, কিন্তু এখানে যে সিস্টেমটা এটা সম্পূর্ণই রাশিয়ার নিজস্ব একটা সিস্টেম। লেখাপড়ার যে একটা সিস্টেম, তারপরে জবের যে একটা সিস্টেম, এখানে সম্পূর্ণ রাশিয়ার নিজস্ব একটা সিস্টেম। এটা তাদের নিজস্ব একটা ধরন রয়েছে। তো অনেকে আসার পরেই জবের জন্য বা জব করবে, আইসেই জব করবে, অনেক টাকা লাখ লাখ টাকা ইনকাম করবে, এই ধারণাটা সম্পূর্ণই ভুল। কারণ রাশিয়া মূলত জবের জন্য না, রাশিয়া মূলত লেখাপড়ার জন্য। এখানে যদি তুমি লেখাপড়া করতে আসো বেটার, কিন্তু তুমি যদি এখানে চিন্তা করে আসো যে তুমি অস্ট্রেলিয়া, আমেরিকা অথবা নরওয়ের মতো আইসা এখানে পার্ট টাইম জব করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবা, ফিউচার ভালো হবে, না, এটা ভুল ধারণা। এখানে মূলত বেশিরভাগ মেডিকেল স্টুডেন্টদের জন্য এটা ভালো একটা দেশ। যারা মেডিকেলে লেখাপড়া করতে আসে তাদের জন্য এটা খুবই ভালো একটা দেশ, কারণ মেডিকেলের যেই স্টাডি যেই কোয়ালিটিটা সেটা খুবই ভালো মানের, ঠিক আছে। অন্যরা যারা লেখাপড়া করতে আসে, এখানে নিয়মটা হচ্ছে সম্পূর্ণ লেখাপড়া করতে হবে। যারা লেখাপড়া করতে আসতেছে তাদের মানে সম্পূর্ণ লেখাপড়া করতে হবে। জবের যে ফ্যাসিলিটিটা সেটা খুবই কম। হ্যাঁ, জব আছে, তাও সীমিত জব, সেটা হচ্ছে রেস্টুরেন্টে আর দু একটা ওয়্যার হাউসের জব, ঠিক আছে। তো এখানে যেই মূলত লেখাপড়াটা হচ্ছে এখানে মূল, জবের বিষয়টা এখানে সম্পূর্ণই আলাদা। জব করতে হলে আপনাকে টাইম বের করতে হবে। আপনি যদি স্টাডি ফুললি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি জবের যে সময়টা সেটা পাবেন না, ঠিক আছে। জবের সময়টা খুবই কম পাবেন। তো জব যদি আপনি না করতে পারেন, আপনি পরবর্তী ইয়ারের জন্য কীভাবে টিউশন ফি ম্যানেজ করবেন? এখানে অনেক ক্যালকুলেশন আছে, ঠিক আছে। তাই অনেকে ভুলবশত আসে, আমার জানার মতো অনেকে আসছে আবার চলেও গেছে। তারা এই কষ্ট নিতে পারেনি, কারণ 7-8 ঘন্টা ক্লাস করার পর তারা কিভাবে জব করবে? জব করার জন্য আরেকটা সময়ের দরকার, 5-6 ঘন্টা তার জব করা যায় না। সেই ক্ষেত্রে যদি ধরা যায় তাহলে এখানে অনেক স্টুডেন্ট আসে, তারা ঠিকমতো জব করতে পারে না, দেশ থেকে টাকা আনো তাদের পক্ষে সম্ভব না, তখন তারা কী করে? আবার দেশে ব্যাক করে। এখান থেকে যে অন্য দেশে আপনি মুভ করবেন, এটাও খুবই কষ্টদায়ক এবং এটা খুবই অসম্ভব, এক কথায় অসম্ভব। তো আমি বলবো যারা বর্তমানে রিয়েল স্টুডেন্ট, যাদের ইচ্ছা শুধু লেখাপড়া করবে, দেশ থেকে টাকা আনার ক্ষমতা আছে, আমি বলবো তারা রাশিয়া চুজ করেন। মেডিকেলে স্টুডেন্ট আসেন অথবা বিভিন্ন আইটি সেক্টর বা বিভিন্ন নিয়ে পড়লে সেই ক্ষেত্রে আপনারা আসেন, ঠিক আছে। কিন্তু এমনি যাদের ইচ্ছা যে জব করবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, তাদের আমি রাশিয়া আসতে না করব, ঠিক আছে। তারা রাশিয়া না এসে অন্য দেশ চুজ করেন, ঠিক আছে। প্রয়োজনে যাদের ইনকামের শুধু ইচ্ছা, তারা আমি বলবো ওয়ার্ক পারমিটে ইউরোপের জন্য ট্রাই করেন, ঠিক আছে। রাশিয়া আপনাদের জন্য না। রাশিয়া হয়তো বা দেখতে ইউরোপের মতো, কিন্তু এখানের যে নিয়মকানুন এটা কিন্তু ইউরোপের মতো না, এটা রাশিয়ানদের নিজস্ব। তাই আমি বারবার বলবো যে আপনাদের বিভিন্ন ইউটিউবারদের কথা শুনে বা বিভিন্ন রকম ব্লগারদের কথা শুনে রাশিয়া চুজ করবেন না, ফাইল জমা দিবেন না। আর যদি একমাত্র লেখাপড়া উদ্দেশ্য থাকে সেই ক্ষেত্রে আমি বলবো তাহলে আসেন, তাহলে এসে লেখাপড়া করেন, সেক্ষেত্রে আপনার দেশ থেকে টাকা আনা লাগবে। কিন্তু একসাথে জব প্লাস আপনার হচ্ছে গিয়া স্টাডি, এটা সম্ভব না, রাশিয়াতে এটা সম্ভব না, ঠিক আছে। অতএব সিদ্ধান্ত আপনার, লাইফ আপনার, ভালোভাবে সিদ্ধান্ত নেবেন। আমি যেটা সত্য সেটাই বলেছি, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।